আপনারা তো আমি কইছিলাম এটা একটা পারিবারিক অনুষ্ঠান। শালিমা বিলগার্ডসের প্রত্যেকটা সদস্য আমার পরিবার। আমার আব্বা আম্মার এত বড় একটা দিনে বাইরের মানুষকে কেমনে আমন্ত্রণ করলেন, একটা বড় জিজ্ঞেসও করলেন না? ম্যাডাম, আজকের দিনটা রাগারাগি না করি আর আনন্দের দিনে ওই বিষয়টা নিয়ে আলোচনা না করি। আমি তোমার পরিবার না, তাই না? অথচ একটা সময় ছিল এখন আমিই ছিলাম তোমার সবচেয়ে আপন মানুষ। তুমি সবার সামনে আমাকে অপমান করলে বাইরের মানুষ বলে, আর আমি তোমার জন্য যত্ন করে নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি তোমার পছন্দের খাবার, ডিম ভোনা, তোমাকে আমার পরিবার মনে করে। আর তুমি সবার সামনে বললে আমি তোমার পরিবার না। আমি জানি আমি ভুল করেছি, মাসুল তো আমি দিচ্ছি, তোমার পিছে পিছে আসতেছি, আমি এতটাই খারাপ হয়ে গেছি, আমাকে ক্ষমা করা যাচ্ছে না। মেঘলা, আমি কখনোই তোমার কাছে এটা আশা করিনি। বাবা, তুমি কিছু মনে করো না, মারে রাগারাগি করিস না। আরে ও তো আমাকে আপনই ছিল, তারপরে ভুল করছে, ভুল অন্তত থাক। আসো, কেক খাও, আসো। আব্বা, কারে কেক খাওয়াইতেছ তোমরে? আব্বা, ভুলে গেছো? তুমি ভুলে যাইতে পারো, আমি কিচ্ছু ভুলিনি। আমি ওরে ক্ষমা করুন না। আজকে এত বড় একটা অনুষ্ঠান, আমি কত আশা কইরা সব আয়োজন করছি, চাইছিলাম তোমরা নিয়ে ধুমধাম করে অনুষ্ঠানটা পালন। তোমরা আমার ভালো লাগে না? না, ওরে কেক খাওয়াইতে মন চায়। কেক খাওয়াইবো তো খাও, তোমরা ওরে কেক খাও, আমি চলে যেতেছি, খাও। তোমার এখান থেকে যেতে হবে, এটা তো তোমার পরিবার, আমি তো বাইরের মানুষ। এখানে এসে আমি বিরক্ত করলাম। তোমার জন্য খুব যত্ন সহকারে পছন্দের খাবারটা রান্না করে নিয়ে এসেছিলাম, যদি ইচ্ছে হয় খেয়ে নিও। সব অ্যারেঞ্জমেন্ট আমি করবো। সব অ্যারেঞ্জমেন্ট আপনি করবেন মানে? অ্যারেঞ্জমেন্ট করবেন? দুঃখে পড়ছিলা তখন আমার মেয়ের হাত ধরে তো নদী পার, মনে আছে? বিপদ পার হয়ে গেছে, মাঝিকার শালা হয়েছে। তা আপনারা কারা? এসব কথা কাকে বলছে? তোমার পাশে যে দাঁড়ায় আছে এই টাউটারে বলতেছি, রাতুলের কথা ছিল আমার মেয়ের এসে বিয়ে করবে, আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিছে। এই আপনি চিল্লাচ্ছেন কেন? আপনাদেরকে না আমি বলছি আপনারা আবার কখনো আর চোখের সামনে আসবেন না। রাসমুনা, তুমি আমাকে লগে এত বড় একটা বেইমানি করতে পারলা? তোমার কথা মতো আত্মীয় অনেক অনেকের সাথে বেইমানি করছি, পুরো রাস্তা ছিঁড়ে মারলা। আপনাদের কপাল ভালো, আপনাদেরকে পুলিশে দেয় নাই। নিজের আত্মীয়র সাথে বেইমানি করতে পারে, আমার সাথে বেইমানি করবে না তার কোনো গ্যারান্টি আছে? তো তুমি নাকি এই মেয়েকে বিয়ে করতে যাচ্ছ? সেদিন যে আমাকে নিয়ে বস্তিতে গিয়েছিলে, আমাকে কথা দিয়েছিলে নিজের নামে মিথ্যা অপবাদ ছড়ালেন তুমি আমাকে বিয়ে করবে, তাহলে এখন এই মেয়ে? রাতুল এই মেয়েকে নিয়ে সেদিন বস্তিতে গিয়েছিল। আপনারা তো আচ্ছানি মুখারাম। যখন আপনাদেরকে বাসার থেকে বের করে দিয়েছিল, আমি রাতুল রাজ তাদেরকে আশ্রয় দিয়েছিলাম। আমি অত কথা জানি না, আমার মেয়েকে বিয়ে করবে কিনা সেটা বলো। প্রশ্নই আসে না। মেয়েটার জীবন এইভাবে নষ্ট করে দিতে পারো না। কদিন পর তো এই মেয়েটার জীবন তুমি নষ্ট করবা। আপনাদের ভাবতে হবে না, আপনি আমার বাসা থেকে বের হয়ে যাবেন, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, তুমি আমার মরা মুখটা পাবা। সাথে আর কোনো কথা বলতে চাইতেছি না, তুমি আরে সুন্দর করে বুঝে বিদায়। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার করছো। কি হয়েছে তোমার? তুমি এরকম পাগল মতো হাঁটছো কেন? আর একটু হলে তো গায়ে নিচে পড়তে তুমি। আমার না আসলে মারা যাওয়া উচিত।